একটি বাড়ির পাশে ছিল একটা ময়লা স্তূপ। সেই ময়লা স্তূপে বসবাস করত এক জাক মশা। সেই মশাগুলোর ছিল একটি সর্দার। সেই সর্দার তাদের দলের সকল শৃঙ্খলতা বজায় রাখার চেষ্টা করত। কেউ যদি উশৃঙ্খলতা করত, অন্যায় করত, তাহলে তাকে ছোটোখাটো শাস্তি দিয়ে সমাজের শৃঙ্খলতা বজায় রাখত। এভাবেই খুব ভালোভাবেই তাদের দিনকাল চলতেছিল। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। সেই সর্দার মশাটি অনেকটা বয়োবৃদ্ধ হয়ে গেল, বয়স্ক হয়ে গেল। ইদারিং প্রায় সময়ই তিনি অসুস্থ থাকেন। হঠাৎ করে একদিন খুব বেশি অসুস্থ হয়ে পড়লেন, কিছুটা মুমূর্ষু হওয়ার মতো। সেই রোগন্ত মশাটিকে দেখে বাকি মশাগুলোর করুণা হলো, ভয় হলো, টেনশন হলো যে সে না থাকলে আমাদের সমাজের শৃঙ্খলতা কীভাবে বজায় থাকবে, এবং এই মশাটি পৃথিবী ছেড়ে চলে যাবে সেটার জন্য তারা মেনে নিতে পারতেছিল না। এই কারণে মনের ভিতরে কিছুটা কষ্ট বাসা বাঁধল। সবাই এসে তার চারপাশটাতে ভিড় করলো। কিছু কিছু মশা সেই বয়োবৃদ্ধ মশাটিকে সান্ত্বনা দিতে থাকলো যে দুনিয়াতে যদি আমরা জন্মগ্রহণ করি তাহলে একদিন আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে, সুতরাং কষ্ট নেবেন না। আপনার জন্য যদি আমরা কিছু একটা করতে পারি তাহলে আমরা খুব শান্তি পাবো, কারণ সারা জীবন আপনি আমাদেরকে ভালোর উপদেশ দিয়েছেন, আমাদের সমাজ থেকে অন্যায়টাকে রিমুভ করে রেখেছেন, আমাদের সমাজে কিভাবে ন্যায়ভাবে চলা যায়, কিভাবে শান্তি বজায় থাকে সেই চেষ্টা করেছেন। আচ্ছা, আপনি বলেন তো, আপনার জীবনের কোনো শখ আহ্লাদ আছে কিনা? বিশেষ করে আপনি কোনো কিছু শেষ খাবার হিসাবে খেতে চান কিনা? সেই বয়োবৃদ্ধ মশাটি কাতরাতে কাতরাতে কিছুটা অস্পষ্ট সুরে বলল, আমি যেটা খেতে চাই সেটা তোমরা আমাকে দিতে পারবে না, কারণ সেটার জন্য আমরা জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে চলে যাই। সেই ঝুঁকি একজন আরেকজনের জন্য কেন নিবে? আর আমরা যেহেতু ক্ষুদ্র প্রাণী, আমার খাবার তোমরা কি করে আনতেই বা পারবে? তখন দু তিনটি জোয়ান মশা বলল, আপনি একবার বলে দেখুন, আপনার জন্য আমরা নিজের জান যদি কুরবান করতে পারি তাহলে আমরা নিজেদেরকে ধন্য মনে করব, এই জন্য আমরা গর্বিত জীবন পাব। তখন সেই বয়োবৃদ্ধ মশাটি আবারও কিছুটা অস্পষ্ট সুরে কাতরাতে কাতরাতে বলল, আমার জীবনের শেষ ইচ্ছা এক ফোঁটা মানুষের রক্ত পান করব। কিন্তু মানুষের রক্ত খেতে গিয়ে তো আমাদের অনেক মশা মৃত্যুবরণ করে, সুতরাং এই ঝুঁকি তোমরা কিভাবে নিবে, কেন নিবে? আর আমার জন্য এটা নেওয়ার কোনো প্রয়োজনও নাই। এই কথা শুনেই কয়েকটি মশা লাফ দিয়ে উঠল, বলল, আমরা যাব মানুষের কাছে, এই তো পাশে একটা বাড়ি রয়েছে, সেই মানুষের দেহ থেকে যদি একটু রক্ত পান করার সুযোগ পাই সেটা আমাদের টুটে করে নিয়ে এসে আপনার মুখে ঢুকিয়ে দেব। সে বয়োবৃদ্ধ মশাটি সেই কথা শুনে তার চোখ মুখ আনন্দে জলমল করে উঠল। সেই আনন্দিত মুখ দেখে মশারা এবার ছুটল প্রাণে প্রাণে। বেশ কয়েকটি মশা ছুটে গেল, মানুষের শরীরে বসতেই দাম দুম করে যখন সেই মশার উপর থাপ্পড় বসিয়ে দিল, সেই মশাগুলো মরে গেল, আর ফিরে এলো না। পাশ থেকে কয়েকটি মশা দেখলো তাদের মৃত্যুবরণ করার কষ্ট বা যাতনা, সেটা দেখে এসে যখন বর্ণনা করলো তখন আর কেউ সাহস পেল না। তখন তারা সবাই সান্ত্বনা দিল যে দেখুন, সবাই তো নিজের শেষ ইচ্ছা পূরণ করতে পারে না, কিন্তু আপনার শেষ ইচ্ছা পূরণ করার জন্য আমাদের সমাজের কয়েকটি মশা নিজের জান কুরবান করলো, সুতরাং আপনি এই সান্ত্বনা নিয়েই এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, আমাদের আর কিছু করার নেই। এরকম আলাপ আলোচনা যখন চলতেছিল, হঠাৎ করেই একটা জোরো হাওয়া বইতে শুরু করলো। সেই বাতাসে জাপটাতে মশাগুলো ছিটকে দূরে দূরে পড়তে লাগলো। সেই বয়োবৃদ্ধ মশাটি বাড়ির যে একটা ছোট্ট বেড়া ছিল সেই বেড়ার ফাঁক দিয়ে ছিটকে গিয়ে ভিতরে পড়লো। পড়ার পরে শরীরে আরো কিছুটা আঘাত পেল, এখন তো তার দম যায় যায় অবস্থা। ঠিক সেই সময় দেখলো তার থেকে প্রায় হাতখানেক দূরে একটি মানুষ চেয়ারের উপর বসে আছে। সেই মশাটি প্রাণে প্রাণে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে থাকলো, হে প্রভু, তুমি যখন আমাকে বাঁচিয়ে রেখেছো, আমার যে আশা ছিল, আমি ভেবেছিলাম আমার আশা জিন্দগিতে পূরণ হবে না, আর যেহেতু এত কাছাকাছি আমাকে নিয়ে এসেছো, সুতরাং আরেকটু শক্তি আমাকে দাও, আরেকটু সময় আমাকে দাও, আমি যেন মানুষের রক্ত পান করে তারপর মৃত্যুবরণ করতে পারি। তারপর মশাটি শত চেষ্টা করে আস্তে আস্তে এগিয়ে যেতে থাকলো সেই মানুষটির কাছে। একটা সময় সেই মানুষটির কাছে যখন চলে গেল তখন তার পায়ে বসে কিছুটা রক্ত পান করে নিল। সেই মানুষটি যখন বুঝতে পারলো যে তার পায়ে মশা কামড় দিয়েছে, যখন পাটিকে নাড়াছাড়া দিল, তখন সেই মশাটি আবার রক্ত পান করার ফলে কিছুটা শক্তি তার ভিতরে চলে এসেছিল, সুতরাং বন করে উড়ে একটু দূরে চলে আসলো, তার জীবনটাও বেঁচে গেল। সে আবার আস্তে আস্তে তাদের সেই আস্তানায় এসে মশাগুলোকে ডেকে বলল,
আল্লাহ তাআলা যদি চায় তাহলে আমাদের সকল আশা যে কিভাবে পূরণ হবে সেটা আমরা কল্পনাও করতে পারবো না। তারপর তার রক্ত পান করার পুরো ঘটনাটি খুলে বলল। তখন সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে থাকলো, বলল যে হ্যাঁ, আল্লাহ তাআলা চাইলে আমাদের যে কোনো আশা যে কোনোভাবেই পূরণ হতে পারে, সেটা আমাদের কল্পনার বাহিরে। তো ফ্রেন্ডস, আমাদের জীবনে আমরা যখন অনেক বেশি আশাহত হয়ে পড়ি, যখন আমাদের স্বপ্ন পূরণ হয় না, আশাগুলো পূরণ হয় না, আশাগুলো ভেঙে যায়, তখন আমরা হতাশ হয়ে পড়ি। আমরা চতুর্দিকে যখন অন্ধকার দেখি তখন ডিপ্রেশনে চলে যাই। আমরা মনে করি আমাদেরকে দিয়ে আর কিচ্ছু হবে না। কিন্তু চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা যদি চায় আর আমাদের ভাগ্যে যদি থাকে, আমাদের সেই কনফিডেন্সটাকে যদি ধরে রাখতে পারি, তাহলে একদিন না একদিন আমাদের স্বপ্ন ইনশাল্লাহ পূরণ হবেই হবে। সো এইখান থেকে আমরা যদি শিক্ষা গ্রহণ করি, শত প্রতিকূলতায় আমরা ভেঙে পড়বো না, আমরা হতাশ হব না। যদি সামান্যতম সম্ভাবনা থাকে, সেই ক্ষীণ আশাটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য, স্বপ্নটাকে বাস্তবে পরিণত করার জন্য আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে, শ্রম দিতে হবে, কখনোই ভেঙে পড়লে চলবে না। তো আজকে আমার এই গল্পখানি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যেতে বলবেন না। যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমাদের নতুন শ্রোতা দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, তবে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে নেক্সট টাইম অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।